আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মোবাইল অ্যাপ্লিকেশন অথবা সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে MX প্লেয়ার। হয়তো আমরা অনেকে MX প্লেয়ার ব্যবহার করি, হয়তো অনেকে MX প্লেয়ার ব্যবহার করি না। সো যারা আমরা MX প্লেয়ারটা ব্যবহার করি না তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন MX প্লেয়ারটা আপনার ব্যবহার করা উচিত নাকি উচিত না। পুরো ভিডিওতে আমরা MX প্লেয়ার সুবিধা, অসুবিধা, এমএক্স প্লেয়ার অসুবিধাগুলো কিভাবে সলিউশন করা যায় অথবা এমএক্স প্লে আমাদের জন্য কতটুকু ইফেক্টিভ হবে সেটা নিয়ে কথা বলবো। সো ভিডিওটি একটু পড়া হবে, আশা করি সাথেই থাকবেন। হচ্ছে 2011 ইন্ডিয়ান একটা সফটওয়্যার কোম্পানি লঞ্চ করেছে মিডিয়া প্লেয়ার হিসেবে করেছে। মিডিয়া প্লেয়ার বলতে হচ্ছে আমাদের কম্পিউটারে অথবা হচ্ছে মোবাইলে যে ভিডিও গানগুলো থাকে সেটা প্লে করার জন্য যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা আমরা ব্যবহার করি। 2019 দিকে এসে কোম্পানি রিলঞ্চ করে এমএক্স প্লেয়ারকে, সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করে। এমএক্স প্লেয়ার যেহেতু ওটিটি প্ল্যাটফর্মের সাপোর্টটা দিচ্ছে মিডিয়া প্লেয়ার পাশাপাশি, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এমএক্স প্লেয়ারের মুভি দেখতে পাচ্ছেন, ওয়েব শো দেখতে পাচ্ছেন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হিন্দি ডাব যে মুভিগুলো আমরা মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করি সেটা কিন্তু এমএক্স প্লেয়ারে অ্যাভেলেবেল রয়েছে। আপনি চাইলে কিন্তু সেই মুভিগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, এমএক্স প্লেয়ার কিন্তু দুইটা ভার্সনে অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি প্লে স্টোরে যান, একটা হচ্ছে এমএক্স প্লেয়ার আর একটা হচ্ছে এমএক্স প্লেয়ার প্রো। এমএক্স প্লেয়ার যে অসুবিধাটা হচ্ছে এখানে অ্যাডের পরিমাণটা একটু বেশি। আপনি যে কোনো কিছুই দেখেন, নিজের মোবাইলের ভিডিও দেখেন অথবা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে যে কোনো মুভি, ওয়েব শো অথবা হচ্ছে ভিডিও সংই শোনেন, সেটার জন্য কিন্তু অ্যাড আপনাকে ফেস করতেই হবে। আর এমএক্স প্লেয়ার প্রো হচ্ছে আপনাকে এটা পারচেস করতে হবে, এটাতে অ্যাড কোনো ঝামেলা করে না, কোনো অ্যাড নেই, আপনি অ্যাড ফ্রি, পুরো ফ্রি সব কিছু দেখতে পারবেন। আচ্ছা, সবচেয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হচ্ছে গ্লোবালি এমএক্স প্লেয়ার হচ্ছে এক ধরনের কন্টেন্ট আপলোড করে, আর হচ্ছে ইন্ডিয়ান সার্ভারের জন্য এমএক্স প্লেয়ার আরেকটা কন্টেন্ট আপলোড করে। সো সেটা চাইলেও কিন্তু আপনি দেখতে পারবেন, বাট সেটার জন্য আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে, যেটাতে ইন্ডিয়ান সার্ভার অ্যাভেলেবেল রয়েছে। আমরা এই মুহূর্তে এমএক্স প্লেয়ার ওটিটি প্ল্যাটফর্মটা দেখবো, সেজন্য আমরা এমএক্স প্লেয়ার ক্লিক করব। ঠিক নিচের দিকে এখানে যে ভিডিও লেখা আছে ভিডিওতে ক্লিক করতে হবে। ওকে, এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনি এমএক্স অরিজিনাল লেখা আছে, এগুলো সব কিছু হচ্ছে সাবস্ক্রিপশন করতে হবে। সাবস্ক্রিপশন ছাড়া এগুলো দেখা যাবে না। আমাদের যদি ফ্রি যে এমএক্স প্লেয়ারটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে উপরে মুভি লেখা আছে, দেখেন উপরে, এইখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এইখানে যেগুলো আছে এই মুভিগুলো সবই আমরা দেখতে পারবো, এগুলো সবগুলোই ফ্রি। এখানে মুভি, ওয়েব শো, আপনি যেটা দেখতে চাচ্ছেন সেগুলো দেখতে পাবেন, বাট এটা কিন্তু শুধুমাত্র গ্লোবালি ব্যবহার করার জন্য। ইন্ডিয়ান সার্ভার বা ইন্ডিয়ান কন্টেন্টগুলো কিন্তু একটু আলাদা হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান ভিপিএনটা ব্যবহার করতে হবে। চলুন আমরা একটা ইন্ডিয়ান ভিপিএন ব্যবহার করে ইন্ডিয়ান কন্টেন্টগুলো দেখেছি, ইন্ডিয়ান কন্টেন্টে কী কী এক্সট্রা আমরা মুভি, ওয়েব শো দেখতে পারি। আমরা এবার ইন্ডিয়ান ভিপিএনটা অন করব। ওকে, আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। উপরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে দেখাচ্ছে ভিপিএন, এটা একটা ইন্ডিয়ান সার্ভারের ভিপিএন। সো আমরা এই মুহূর্তে এমএক্স প্লেয়ারে যাব, দেখবো যে এমএক্স প্লে আমরা এক্সট্রা করে কী কী কন্টেন্ট দেখতে পারি। আমাদের ভিপিএনটা অন আছে, এই মুহূর্তে আমরা হচ্ছে এমএক্স প্লেয়ারে চলে যাব। এটা হচ্ছে আমরা ভিপিএন অন করার পর এই জিনিসগুলো আমরা এক্সট্রা করে দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না। আপনি টিভিতে চলে গেলে ইন্ডিয়ান টিভিতে হচ্ছে সনিতে বা হচ্ছে সেট ম্যাক্সে যে ধরনের প্রোগ্রামগুলো হয় বা হচ্ছে ওয়েব শো, আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন। চলুন আমরা কোনো একটাতে ক্লিক করি। ঠিক, এমএক্স প্লের সিকিউরিটির কারণে আপনারা শুধু সাউন্ড শুনতে পারছিলেন, পুরো স্ক্রিনটা কালো হয়ে গিয়েছিল। ভিপিএন অন করার পর যে প্রোগ্রামগুলো চলছিল, ভিপিএন অফ করার পর প্রোগ্রামগুলো আর চলছিল না। এটার একটাই কারণ, ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, গ্লোবালি অ্যাভেলেবেল না। এমএক্স প্লেয়ারে আপনার হচ্ছে টোটাল 12টা ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে ইনক্লুড করা রয়েছে। তার মধ্যে সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে আমাদের বাংলা ভাষা কিন্তু এমএক্স প্লেয়ার রয়েছে। আপনি চাইলে এমএক্স প্লেয়ার সেটিংয়ে যে বাংলাটা সেটিং করে কিন্তু এমএক্স প্লেয়ার বাংলাতে হচ্ছে নিজের মতো করে দেখতে পারেন। এমএক্স প্লেয়ার যেটা অসুবিধা সেটা হচ্ছে এমএক্স প্লেয়ারে হচ্ছে যেমন MP4 ফাইল রয়েছে অথবা হচ্ছে আমাদের AVI ভিডিও ফাইল রয়েছে, একইভাবে হচ্ছে MKB ফাইল রয়েছে। MKB ফাইলটা এমএক্স প্লেয়ার প্লে হলেও সাউন্ডটা সাপোর্ট করে না, সাউন্ড শোনা যায় না। এটা আপনার মোবাইল হোক, কম্পিউটার হোক অথবা অ্যান্ড্রয়েড টিভিতে হোক, কোনো কিছুতে সেটা সাউন্ড সাপোর্ট করে না। ওটা ম্যানুয়ালি হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হয়। কীভাবে প্রবলেমটা সলিউশন করতে হবে সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এই মুহূর্তে আমরা একটা MKB ফাইল এমএক্স প্লেয়ার প্লে করার ট্রাই করব।
আচ্ছা, এটা হচ্ছে একটি হচ্ছে এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নীল কালারের, যে এটা হচ্ছে এমকেবি ফাইল। এটা প্রপার্টিস আমরা চেক করি, এটা হচ্ছে প্রপার্টিস। তো এখানে দেখেন উপরের দিকে ফাইল নেমে, তো এই জায়গাটায় দেখলে দেখতে পাবেন এটা একটা এমকেবি ফাইল। তো এটা আমরা হচ্ছে এমএক্স প্লেয়ার প্লে করার ট্রাই করছি, ঠিক আছে। দেখেন এই ফাইলটা কিন্তু প্লে হচ্ছে, কিন্তু ফাইলটাতে কোনো সাউন্ড নাই। এটা বেসিক্যালি হচ্ছে এমকেবি ফাইলের সাউন্ড এমএক্স প্লেয়ার প্লে হয় না। ওই একই ফাইল হচ্ছে আমরা এমআই ভিডিও প্লেয়ার প্লে করে চলেন দেখি যে ওই এমকেবি ফাইলটাতে সাউন্ড হয় কি হয় না। সো এটা হচ্ছে সেই ফাইলটা, এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন। সো এটা আমরা এখানে প্লে করি। That guy, find out why he hasn't come with the peas yet. এখানে কিন্তু সাউন্ড একদম ক্লিয়ার আপনারা শুনতে Listen, পাচ্ছেন। after this, you start সো frying the এটা হচ্ছে paneer. এমএক্স And প্লেয়ার you, প্রবলেম। you এমএক্স can প্লেয়ারে see- হচ্ছে listen, এমকেবি ফাইলটা after that, প্লে leave হয় me না, and এটাকে আমি পজ করে দেন, নাহলে কপিরাইট একটা ইস্যু আসবে। সো আমরা ওটা ম্যানুয়ালি আজকে সেটিং করে দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে এমএক্স প্লেয়ারে এমকেবি ফাইলটা প্লে করতে পারেন সাউন্ড সহ। এমএক্স প্লেয়ারের ভার্সন এবং কোডেক ভার্সন দুইটা কিন্তু আলাদা আলাদা। আমরা এমএক্স প্লেয়ার ভার্সনটা দেখি। এটা হচ্ছে এমএক্স প্লেয়ার ভার্সন। এই ভার্সনটা এবং কোডেক ভার্সনটা কিন্তু এক না। আপনাকে এক্সাক্ট কোন ভার্সনটা ডাউনলোড করতে হবে কোডেকের, সেটার জন্য আপনাকে সর্বপ্রথম যে কোনো একটা কোডেক ডাউনলোড করতে হবে। তারপরে আপনি আপনার এক্সাক্ট ভার্সনটা জানতে পারবেন যে আপনাকে কোন ভার্সনটা কোডেকে ডাউনলোড করে নিতে হবে। এমএক্স প্লেয়ার প্রবলেমটা সলিউশন করবো যে কীভাবে এমকেবি ফাইলটা প্লে করা যায়, সেজন্য হচ্ছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। সো আমরা এই মুহূর্তে গুগল ক্রোমে চলে যাই। ওকে, গুগল ক্রোমে চলে আসলাম, আপনি সার্চ অপশনে চলে আসবেন। সার্চ অপশনে এমএক্স প্লেয়ার এতে এখানে চলে এসেছে এমএক্স প্লেয়ার AIOZIP। হ্যাঁ, এটাতে ক্লিক লিখবেন। আমি আবার দেখিয়ে দিই, এমএক্স প্লেয়ার AIOZIP। এটা হচ্ছে গুগল সার্চ অপশনে লিখবেন, তারপরে প্রথম যে আপনার হচ্ছে ইয়াটা আসবে, ঠিক এটাতে প্রেস করলে আচ্ছা এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করব যেটাতে লেখা আছে MXAIOZIP। আপনি হচ্ছে এটা ডাউনলোড করবেন, ঠিক আছে। এটাতে আমরা প্রেস করলাম। এমএক্স প্লেয়ার যে সার্ভারগুলো রয়েছে এখানে একটা আসলে কাজ করছে না, সেক্ষেত্রে আমরা এক কাজ করি, আদার্স কোনো ওয়েবসাইটে যে এখানে আছে droidfeeds.com, আমরা এটাতে চলে যাই। এই সার্ভারটা কাজ করছে। সো এটাতে যাওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল করব। ওকে, একটু নিচে স্ক্রল করার পরে তো এখানে লেখা আছে MXAIOZIP। এখানে যেটা দেওয়া আছে এখানে আপনি ডাউনলোডে ক্লিক করবে, দিকে দেখেন ডাউনলোডিং। সো ডাউনলোড হতে থাকুক, তারপরে হচ্ছে আমরা বাকি ভিডিওটাতে দেখাচ্ছি কিভাবে আপনি এটা সেট আপ করবেন, ঠিক আছে। আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ফাইলটা আমরা এই মুহূর্তে কোথায় পাবো, সেটা হচ্ছে আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। আপনি ফাইল ম্যানেজারে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন MXAIZIP। আচ্ছা, এটা কিন্তু আপনার পরবর্তীতে হচ্ছে খুঁজে পাবেন না, সেজন্য আমরা এক কাজ করব, উপরে ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর 3 ডটে ক্লিক করব, করে এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব, যেন ফাইলটা আমরা এখানে রেখে দিলে পরে আমরা জিনিসটা খুঁজে বের করতে পারি। ওকে, আমরা নাম দিলাম হচ্ছে MS, ঠিক আছে। জাস্ট এমনি একটা নাম দিয়ে দিলাম। ওকে, প্রেস করলাম। MS হচ্ছে আমাদের কোথায় চলে গেল, একটু নিচের দিকে আছে। সো আমরা ওটাকে কপি করে এখানে নিয়ে আসবো, মানে মুভ করে দেই, ঠিক আছে। ফাইলটা এই নিচে মুভ অপশনটা দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে MS এ ক্লিক করলাম, করে এখানে জাস্ট হচ্ছে পেস্টে ক্লিক করলাম। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আমার মোবাইলে যেই অপশনটা আছে আমি সেভাবে করছি। আমাদের এমএক্স প্লেয়ার কোডেকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এই কোডেকটা কাজ করবে না, কারণ হচ্ছে আমরা এক্স্যাক্ট ভার্সনটা জানি না। আপনি এক্স্যাক্ট ভার্সনটা জানতে হলে আপনাকে যে কোনো একটা কোডেক ডাউনলোড করে নিতে হবে এমএক্স প্লেয়ারের। সো আমরা এই মুহূর্তে এমএক্স প্লেয়ারে চলে যাব, ঠিক আছে। দেখবো যে আমাদের এই কোডেকটা কাজ করে কিনা। এমএক্স প্লেয়ারে চলে গেলে এমএক্স প্লেয়ারে যাওয়ার পরে যে ফোল্ডারের পাশে যে 3 ডট আছে, এই 3 ডটে হচ্ছে আপনি প্রেস করবেন। প্রেস করলাম, তারপর আমরা একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন সেটিং। এখানে আমরা সেটিংয়ে প্রেস করব, করার পরে হচ্ছে আপনি লোকাল প্লেয়ার দেখতে পাবেন। এই যে লোকাল প্লেয়ারে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে ডিকোডার যে অপশনটা আছে, আমরা ডিকোডারে প্রেস করব। ডিকোডারে প্রেস করলাম, করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। যাবে এখানে লেখা আছে কাস্টম কোডেক। হ্যাঁ, কাস্টম কোডেকে প্রেস করবেন। করার পরে হচ্ছে আমরা যে ফোল্ডারে রেখেছিলাম MS, ওই ফোল্ডারটা খুঁজে বের করতে হবে। জাস্ট হচ্ছে এই উপরে ফোল্ডার যেটা আছে এটাতে ক্লিক করলেই হবে। এটাতে প্রেস করার পরে আমরা হচ্ছে MS ফোল্ডারটা এখান থেকে খুঁজে বের করব। এই তো আমাদের MS ফোল্ডারটা। সো আমরা এটাতে ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের যে ফাইলটা ডাউনলোড হয়েছে কোডেক, ওই ফাইলটা ইনস্টল করা ট্রাই করছি, ঠিক আছে। দেখেন আপনি যখন সেট আপ দিতে যাবেন, ফাইলটা সেট আপ হচ্ছে না। এখানে লেখা আছে কান্ট ফাইন্ড কোড। আপনাকে যেই ভার্সনটা ডাউনলোড করতে হবে সে কিন্তু ভার্সনটা দেখাচ্ছে যে ভার্সন 1.44
0.0 ARMv7 নিয়ন। আপনাকে কিন্তু এই পুরো যখন হচ্ছে আপনার ফাইলটা ডাউনলোড করতে হবে নিচের এই পুরো জিনিসটাই কিন্তু আপনাকে লিখতে হবে। সো আমি আপনাদেরকে ওটাও দেখিয়ে দিব যে আপনি গুগলে কি লিখে সার্চ করলে হচ্ছে আপনি আপনার এক্সাক্ট ভার্সনটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? আমি এটা লিখে গুগলে সার্চ করে আমি আমার কোডেক ভার্সনটা ডাউনলোড করে নিয়েছিলাম। ওকে, আমাদের যে ভার্সনটা দেখানো হচ্ছিল আমরা ওই ভার্সনের কোডেকটা ডাউনলোড করেছি, সেটা এই মুহূর্তে আমরা হচ্ছে ওই এমএস ফাইলটাতে রাখবো, ঠিক আছে? সো আমরা ফাইল ম্যানেজারে চলে যাব। এই তো হচ্ছে আমার সেই ভার্সনটা, যে কোডেক ভার্সনটা আমি এই মুহূর্তে ডাউনলোড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমি হচ্ছে মুভ করে হচ্ছে আমার ওই ফোল্ডারটাতে নিয়ে যাব, এমএস যে ফোল্ডারটা তৈরি করেছিলাম। মুভে প্রেস করলাম নিচের দিকে, ইন্টারনাল শেয়ার স্টোরেজ, একটু নিচে চলে যাব, আমাদের ওই ফোল্ডারটা খুঁজে বের করবো। এটা আমাদের এমএস ফোল্ডারটা ক্লিক করলাম, করার পর এখানে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার অরিজিনাল ফাইল। উপরে যে এমএক্স এআই আপনি আগে যেটা ডাউনলোড করেছেন ওটা ডিলিট করে দিলেও হবে, ওইটা এই মুহূর্তে আমাদের কাজে। সো ওটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা হচ্ছে এমএক্স প্লেয়ার যেয়ে আমাদের এই ফাইলটা সেট আপ দিব। এমএক্স প্লেয়ার ঠিক আগের মতো সব কিছু, ফোল্ডারের পাশে 3 ডট আছে এটাতে প্রেস করব। করার পর আমরা একটু নিচের দিকে সেটিংয়ে চলে যাব। এই তো সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে আপনার লোকাল প্লেয়ার সেটিংয়ে যাবেন, আবার চলে গেলাম। যাওয়ার পর হচ্ছে ডিকোডারে চলে যাব। আমরা তো ডিকোডারে চলে গেলাম আমরা। ওকে, এই তো আমরা কাস্টম কোডে চলে আসলাম। এবার আমরা কাস্টম কোডে প্রেস করব। করার পর আপনাকে কিন্তু ফোল্ডারটা আবার দেখাতে হবে। আমরা এই উপরে ফোল্ডার যে অপশনটা আছে সেটাতে ক্লিক করলাম। করার পর আমাদের এমএস ফাইলটা এখান থেকে খুঁজে বের করতে হবে। আমরা এই তো এমএস ফাইলটা আমরা এমএস ফাইলে ক্লিক করলাম। করার পর হচ্ছে আমরা যে ফাইলটা ডাউনলোড করে মুভ করে ওখানে রেখেছি ওটাতে ক্লিক করব। ক্লিক করলাম, করার পর এটা আপনাকে রিস্টার্ট দিতে বলবে, সফটওয়্যারটা আবার নতুন করে শুরু হবে। আপনি ওকেতে প্রেস করবেন শুধু। ওকে, আমাদের হয়ে গেছে কাজ। এবার হচ্ছে আমরা সেই আগের এমকেবি ফাইলটা প্লে করার ট্রাই করবো, দেখবো যে সেই ফাইলটা সাউন্ডটা কি ঠিক হয়ে আছে কিনা, ঠিক আছে? সো আমরা আবার এমএক্স প্লেয়ারে ক্লিক করবে আপনার আগের মতো। ওকে, এবার আমরা হচ্ছে সেই এমকেবি ফাইলটা প্লে করার ট্রাই করবো। এইটা হচ্ছে আমাদের সেই এমকেবি ফাইলটা। চলুন আমরা আবার প্রপার্টিস চেক করি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের এই সেই এমকেবি ফাইলটা, প্রপার্টিস ঠিক আছে। আমরা এইবার ফাইলটা প্লে করার ট্রাই করি, ঠিক আছে? দেখি এবার চলে কিনা। দেখেন এই মুহূর্তে কিন্তু আমার এই ফাইলটা চলা শুরু করেছে, মানে হচ্ছে আমার প্রবলেমটা সলিউশন হয়ে গেছে। I'm asking you something. Answer me. ওকে, আমরা আর প্লে করবো না, কপিরাইট ইস্যু পড়তে পারে। সো এই ছিল টোটাল ভিডিও। জানি না কতটুক হচ্ছে আপনাদেরকে ডিটেলসে বলতে পেরেছি। তারপর যদি কিছু মিস হয়ে যায় কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন, সেক্ষেত্রে চেষ্টা করব পরবর্তীতে আরেকটা ভিডিও মেক করার জন্য। আর হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।